কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে, ফাআল্লামাহুন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ও আদ্দাবাহুন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, ও আহসানা ইলাইহিন্না তার সাথে সদাচরণ করে, তাহলে এই পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবেন। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখালেন, মধ্যমা ও তর্জনী 2টি আঙ্গুল জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2টি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকব। 3টি মেয়ের কেউ যদি লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে একসাথে থাকব। তবে তিনি এই কথা বললেন যে 3টি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েরা পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিচারের মাঠে বেঁকে বসবে। তাতে মেয়ে থাকবে মধ্যে, আর ওইদিকে থাকবে জাহান্নাম, আর এইদিকে থাকবে মেয়ের পিতা। মেয়েরা 3জন বলবে বিচারের মাঠে, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। তার মানে বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে কোনো শক্তিশালী পদক্ষেপ নেই। যতক্ষণ পর্যন্ত পিতার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা মাঠ থেকে সরবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে মনে রাখা ভালো হবে, কষ্ট থাকলেও আর একজনের সাথে কথা বলিয়েন না। আমি আপনার কষ্ট অনুভব করছি, আর বৃষ্টিকে রহমত মনে করি, গজব মনে করি না। কাজেই এইটাকে ভারী মনে না করে, কষ্টে আছেন কিছুক্ষণ অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসবে, তখন তিনি বললেন 1 মেয়েদের বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়েদের সাথে সদাচরণ করলো। বিদ্যা সবাই শিখিয়ে দেয়, শিষ্টাচারকে শিখিয়ে দেয়। একটা মেয়ের নখ বড় আছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে ভুরু তুলে চিকন করেছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে দাঁত ছিলে চিকন করেছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে পরচুলা মাথায় দিয়ে বড় চুল দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে গায়ে উল্কি দিয়ে নিজে কিছু দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? যারা নগ্ন হয়ে রাস্তাঘাটে চলে, সেটাও কি শিষ্টাচার? যেসব মেয়েরা বড় লম্বা মোবাইল হাতে রেখে জেনা দেখে, সেটাও কি শিষ্টাচার? পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, সেটা আমার ভয়। ওই ঘরে মেয়ে জেনা চর্চা করে, এই ঘরে তার ভাই জেনা চর্চা করে, ওই ঘরে তার মা জেনা চর্চা করে, এই ঘরে তার বাপ জেনা চর্চা করে, সেই বাড়িতে জেনার শয়লা বন্যা, সেটা কি শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, সেইটা কি শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, সেইটা কি শিষ্টাচার? তুমি ছেলে মানুষ, হাতে মেহেদি দিয়েছ, সেইটা কি শিষ্টাচার? তুমি মানুষের সাথে অন্যায় আচরণ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে চলো, সেইটা কি শিষ্টাচার? তুমি বাম হাতে চা খাও, সেইটা কি শিষ্টাচার? তুমি প্যান্টটা টাকনোর নিচে রাখো, সেইটা কি শিষ্টাচার? বাপ মা জানে না শিষ্টাচার কাকে বলে। যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা, যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে। আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন,
9 জন মেয়ে রেখে। আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন রয়েছে। আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, অলাতুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথা চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে শিষ্টাচার, মা মানে বিদ্যা, মা মানে পরিপাটি। মাই তো জানে না যে শিষ্টাচার কাকে বলে। হ্যাঁ করে হাসছে দেবর নিয়ে ভাসুর নিয়ে, সেও কি আবার মা? নির্বাচনে দাঁড়িয়ে বলছে যে আসেন ভাইয়া আসেন, চা খান বসেন, আসেন ভাইয়া, সেটাও কি শিষ্টাচার? এই ছেলে, তোমার নানা তো ভালো মানুষ ছিল, তোমার দাদাও ভালো মানুষ ছিল, তোমার মা যুগের ফেরে উল্টে গেল, তোমার মা নাকি শিক্ষিতা? কে বলেছে? আমি কোনোদিন বলিনি, তোমাকেও বলিনি, তোমার বাপকেও বলিনি, তোমার মাকেও বলিনি। যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি। আরে ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে, ব্রিটেনের হাতে, ইংরেজদের হাতে লজ্জিত হয়, অপমানিত হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই। সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে? অত বড় কাপুরুষ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ে শিরকের মধ্যে ডুবে আছে, আর ও বলছে আমার ছেলে শিক্ষিত। ভুল হিসাব। আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার। বড় ডাক্তার মানে কি? ও তো প্রতারক। কিভাবে? প্রায় ডাক্তারি। আপনি ডাক্তার, আপনি কষ্ট নেবেন না ভাইজান। আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন? আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন? যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায়, ও হলো ধোঁকাবাজ। ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন? যারা খুব মেধাবী, যারা লন্ডন আমেরিকাতে 5 লক্ষ টাকা বেতনে চাকরি করে, ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার, তাদের যে নেতা, তাদের দায়িত্ব পালন করে। তাহলে আপনার ছেলে জাতির কি করলো? শুনুন, ওইটাই ছেলে জাতির উপকার করতে পারে, জাতিকে শিরক বুঝাতে পারে, জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে। আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে, এটা আপনার শরম হলো না? এটা আপনার ছেলে শিক্ষিত? কে বলেছে? দেশের অর্থ সম্পদ, অফিস আদালত, কলকারখানা সবকিছু বন্ধ করে অন্যর কিছু আনতে হবে, অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে, তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত? কে বলেছে? ভুল হিসাব। আরে যদি শহীদ মিনার তৈরি করি, হামজার করব। আল্লাহ রাসূল বলছেন সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে, যত হবে আর যত হচ্ছে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে? জাতিকে ধ্বংস করেছে। সে আপনার শিক্ষিত ছেলে? ভুল হিসাব। বিদ্যা কাকে বলে না জানেন আপনি, না জানে আপনার ছেলে, না জানে আপনার মেয়ে, না জানে আপনার স্ত্রী। জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায়েন না, জাতিকে কবর দিয়ে কল্যাণ আনি জাতির কথা আপনি দেখায়েন না। প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা। আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই? পরকালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে,
সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত, সেই ছেলে মূলত শিক্ষা অর্জন করেছে। সম্মানিত দিনী ভাই বোন, এক, বিদ্যা শিখাবে, দুই, শিষ্টাচার শিখাবে, তিন, পরিপাটি শিখাবে, চার, পাহারা দিবে ছেলে মেয়েকে, তার নাম বাপ, তার নাম মা। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আমি জিম্মেদার। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিন, ওমান আলাল জান্নালে মান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। ভালো চাল চলন কাকে বলে? জাতির ক্ষতি করে, জাতির অন্যায় করে, জাতিকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক। আর আপনার এই দু পেশার ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায়, রাস্তাঘাট বন্ধ করে, এর নাম বিদ্যা কে বলেছে? এর নাম বিদ্যা কে বলেছে? এটাকে সদাচরণ কে বলেছে? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে।